আমি একজন স্টুডেন্ট এবং পড়ালেখার পাশাপাশি কিভাবে আমি পহেলা বৈশাখের দিনও ছোট একটি বিজনেস করে ইনকাম করলাম সেটি আজকে আপনাদের দেখাবো। কিনে নিলাম এগুলো, আমি মাথার ব্যান্ড, পতাকা, এইটা সবাই গিফট দিব বাচ্চাদেরকে যাতে একটু সুন্দর হয়। তো দেখা যাক, যেহেতু স্টুডেন্ট এটা রিস্ক তো নেওয়াই লাগে, এটা রিস্ক না নিলে কিছু হয় না, রিস্ক নিলে জানার উপরে। তো বাসায় আসার পরে এগুলোকে একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসলাম, কারণ আগামীকাল আমাকে এগুলো ক্যারি করতে হবে বিজনেস করার জন্য, তাই এগুলোকে আমি লাঠির সাথে সেট করলাম। শেষ আমার সবকিছুই এই যে এখানে। তো একদম সব কাজ বাজ শেষ করে হাতে তরবারি নিয়ে রমনা পার্কের মৎস্যভবন গেট চলে আসলাম এবং ফার্স্ট কাস্টমার এই যে তারাই। এখান থেকে আমার বিজনেস শুরু হয়েছে আলহামদুলিল্লাহ, এবং সামনে দেখতে থাকেন আরো ইন্টারেস্টিং জিনিস। তো রমনা পার্কের গেটের সামনে থেকে কতক্ষণ সেল করে আবার চলে আসলাম শাহবাগের গেটে, এবং এখানে এসে সুন্দর একটা দৃশ্য দেখতে পারলাম। এই যে এখানে ঘোড়া নিয়ে র্যালি করছে। তো এই দৃশ্য দেখার পর আবার চলে গেলাম শাহবাগ রমনা গেটে, এবং সেখানে যেতে দেখলাম অনেক মানুষের অভাব নাই, এবং খালি টুই টুই করে ঘুরলাম। তো দেখতেই পারলেন আরো একজনের কাছে সেল করলাম। আসলে ক্যামেরার বাইরে কিন্তু অনেক সেল করেছি, সবসময় তো ক্যামেরা অন রাখা পসিবল না, যতটুকু অন রেখে দেখানো যায় ততটুকু আর কি। তো এই যে আরো একজন দেখতে পাচ্ছেন, সামনে আরো দেখতে পারবেন, কিন্তু ক্যামেরার বাইরেও আলহামদুলিল্লাহ অনেক সেল করেছি, যেটা আসলে ক্যামেরার মধ্যে আনা পসিবল না। তো ঠিক তার অপোজিট আবার চলে আসলাম সরাউদির সামনে। এখানে একটা সুন্দর অনুষ্ঠান চলছিল, যদিও আমি অনুষ্ঠান উপভোগ করার জন্য আসিনি, অনলি ফর বিজনেসের জন্য এসেছি। তো দেখতে পাচ্ছেন আমার রোদে পুরো চেহারা, একদম রোদে ঘুরতে ঘুরতে পুরো চেহারা একদম বার্ন হয়ে গেছে। তো হঠাৎ করে বাংলাদেশে হাইপ তোলা ফরেন কন্টেন্ট ক্রিয়েটর অ্যালেক্স কেরাসি, অনেকে টাকলু বলে চিনেন, তার সাথে দেখা হয়ে গেল। তো যাই হোক, এত এদিক সেদিক তাকালে তো হবে না, আমাকে টার্গেটেড অডিয়েন্স খুঁজতে হবে, অর্থাৎ বাচ্চা কাচ্চারা যারাই তো আসলে এগুলো কিনবে। তো তাদের কাছে যাচ্ছি আর সেল করছি। আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে, কারণ যারা গার্জিয়ান তারাও খুব অ্যাপ্রিসিয়েট করতেছে যখন আমি স্টুডেন্টের পরিচয় দিচ্ছি। অ্যান্ড যদিও অনেক রোদ ছিল, অনেক গরম লাগতেছিল, অনেক কষ্ট হচ্ছিল, তারপর একটা শান্তি পাচ্ছিলাম, কারণ একদম হালাল একটি বিজনেস, এটা করি একটা আলাদা প্রশান্তি পাচ্ছি আমি। আর দিনটি সত্যি আমার জন্য খুবই স্পেশাল, কারণ আমি কষ্ট হলেও জিনিসটা পরিশ্রমের সাথে ইনকাম করছি। এখন বাজে হলো 2:30, এখন একটু রমনা পাশে এসে আর কি রেস্ট নিচ্ছি, আর কি গাছের নিচে বসে রেস্ট নিচ্ছি। তো রেস্ট নেওয়া শেষ হলে টুই করে ঘুরতে ঘুরতে চলে আসলাম কনসার্টে, যদিও কনসার্ট দেখানোর জন্য না, সেল করতে আসছি। তো সবচেয়ে মজার একটা জিনিস দেখবেন, এই যে একদম গাছের উপরে সবাই চিনে থাকবেন বাংলাদেশের ভাইরাল রিক্সাওয়ালা। সবচেয়ে মজার বিষয় হলো আমরা পড়ালেখা কইরা আসি এখন গাঙ্গে, আর সে পাশে চাঙ্গে। ওয়াহ কে সিন হ্যাঁ। তো নিজেকে একটু দেখাই, দেখেন এই যে আমি। তো বন্ধুরা, এখন এই যে আমার হাতে কিছু পতাকা আছে, আর এই যে ব্যান্ড, এই যে ফিতা আছে মাথায় দেওয়ার, আমি বাচ্চাদের এখন ফ্রিতে দিয়ে দিব। গাইস ফ্রিতে যে দিব, এখানে আস্তে আস্তে আমার অনেকগুলো সেল হয়ে গেছে আর কি। এক দিক থেকে ডাক দিতেছে আর সেল করা শেষ।